হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যাঁ, অনেকদিন পরে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে। আজকে দেখো হচ্ছে ট্যাংরা মাছ, একদম বড় বাজার থেকে ট্যাংরা মাছ আর হচ্ছে এই যে কাতলা মাছ। এই প্যাকেটে হচ্ছে কাতলা মাছের বাজার করে নিয়ে এসেছে। তো চলো আজকে ট্যাংরা মাছটা রান্না করব, আর কিভাবে রান্না করছি সব রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। আর ট্যাংরা মাছটার সাইজটা কিন্তু বেশ বড় বড়। আর ট্যাংরা মাছটা হচ্ছে ইট দিয়ে হালকা হালকা করে ঘষে নিলাম। এই ইটটা হচ্ছে খুব কাজের একটা, খড় মারা ইট হচ্ছে। আর এই যে দেখো ট্যাংরা মাছটা হালকা হালকা করে ধুয়ে নিয়েছি, ঘষে ঘষে আর কি। আর এখন নুন দিয়ে আরও একবার ধুয়ে নেবো, যাতে করে ট্যাংরা মাছের গায়ে যে সমস্ত শীতলা ভাবগুলো থাকে সমস্ত ওই শীতলা ভাবগুলো চলে যায় আর কি অনেকটাই। আর এই যে ট্যাংরা মাছগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেছে, দেখো একদম চকচক করছে। আর এখন এই যে ট্যাংরা মাছটার উপরে হচ্ছে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে নেবো, দিয়ে এখন মশলাটা মাখিয়ে তো ট্যাংরা মাছগুলো হচ্ছে সাইজটা বেশ বড় বড়। আর ট্যাংরা মাছটা হচ্ছে ডিমে ভর্তি, প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে হচ্ছে ডিম। এইভাবে ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, দেখো ডিমে একদম ঠাসা। তো হালকা হালকা করে মশলা মাখিয়ে নিয়েছি। আর এখন কড়াই দেখো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলটা ধোয়াটা গরম ওঠা পর্যন্ত অপেক্ষা করবো আর কি, যাতে মাছগুলো না বসে যায় কড়াই। তো এখন মাছগুলো এখন দিয়ে নিচ্ছি, আর দেওয়ার পরে এই যে হালকা হালকা করে ভেজে নেবো। মাছটা খুব বেশি ভাজবো না। তো এক পিঠটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিয়েছি আমি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে এই একই কড়াইয়ের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো হালকা হালকা করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে দেখো এই একই ডিশের মধ্যে হচ্ছে আলুগুলো আমি তুলে নেবো। তো তুলে নেওয়ার পরে হচ্ছে আমি তারপরে মশলা কষাবো আস্তে আস্তে। এই যে দেখো এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়ার পরে এখন এই যে হালকা হালকা করে ভেজে নিয়েছি। আর এই যে এখন অ্যাড করছি জল, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন অ্যাড করব সমস্ত গুঁড়ো মশলা, এই যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন স্বাদ মতো সব কিছু দিয়ে এই যে দিয়ে নিচ্ছি। দেখো এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এখন হালকা হালকা করে কষিয়ে নেবো আর কি, লো মিডিয়াম আছে। তো লো মিডিয়াম আছে কষানো হয়ে গেছে আমার, দেখো আর মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আর এখন দিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো। তো টমেটোটা দিয়ে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে টমেটোটা হচ্ছে গলিয়ে নেবো। তো টমেটোটা গলানো হয়ে গেলে তারপরে অ্যাড করব। এই যে দেখো টমেটোটা মোটামুটি আমার গলে গেছে। আর এখন হচ্ছে ভেজে রাখা আলু আর ট্যাংরা মাছ সব কিছু অ্যাড করবো ওই মশলার মধ্যে। আর এই মশলাটার সাথে হালকা হালকা করে একটু কষিয়ে নেবো, যাতে মাছগুলো না ভেঙে যায় আর কি। তো এখন অ্যাড করছি জল। তো জল দিয়ে এখন ঢাকনা দিয়ে হতে দেবো। আর এই যে জল দিয়ে নিয়েছি এখন। আর এই যে দেখো রেডি আমার ট্যাংরা মাছ আলুর রসা। আর তরকারিটা দেখতে কতটা লোভনীয়, আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। তো এইভাবে ট্যাংরা মাছ আলুর রসা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।